আসসালামু আলাইকুম। আজকে মজাদার একটা নাস্তা রেসিপি নিয়ে আসলাম। নরম তুলতুলে, মুখে দিলে গলে যাবে, এতটাই মজা হয় এই নাস্তা রেসিপি। তো আমি কিভাবে এই নাস্তা রেসিপি তৈরি করলাম, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বল। এখন এখানে দিয়ে দিব একটা ডিম। দেখতে পাচ্ছেন একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে স্বাদ মতো অল্প একটু লবণ। এখন দিয়ে দিব এখানে আমি হাফ কাপের চেয়েও একটু কম দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে দিব এখানে লিকুইড দুধ। দেখতেই পাচ্ছেন এখানে গরুর দুধ দিয়ে দিচ্ছি আমি কিছু পরিমাণ। এখন দিয়ে দিব এখানে 1 চামচ চাউলের গুঁড়া। এগুলা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমি যে ভিতরের খিরসাটা, প্রথমে খিরসাটাই তৈরি করে নিচ্ছি, এরপরে হচ্ছে আমি ব্যাটার তৈরি করব। ভালোভাবে মিশাতে হবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে মিশানো হয়ে গেছে। তো এটা এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি। পাত্রে নিয়ে আমি সুন্দর করে এটাকে জাল করে নিব। আস্তে আস্তে করে জাল করে নিব। আর হচ্ছে খুবই সুন্দর করে নাড়াচাড়া করতে হবে অনবরত, একেবারে, যাতে করে নিচে না লেগে যায়। আমি কিন্তু খুবই ঘন ঘন করে নাড়াচাড়া করতেছি, নিচে যাতে না লেগে যায় এজন্য। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ঘন হতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু এটা একেবারে ঘন হয়ে যাবে। তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীরকম অবস্থায় নামাতে হবে পারফেক্টভাবে। তা আমি কিন্তু অনেকক্ষণ ধরে এরকম হচ্ছে নাড়াচাড়া করতেছি আর ঘন হতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে অনেকখানি বেশ ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব, আর বেশি ঘন করতে আসলে হবে না। তো এখানে এখন আমি চুলাটাকে হচ্ছে বন্ধ করে দিয়েছি। এটা একটা বাটির ভিতর আমি আপনাদেরকে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই খিরসাটা। এটা কিন্তু সাধারণ কোনো খিরসা না, এটা যেহেতু আমি গরুর দুধ, ডিম, চিনি দিয়ে তৈরি করেছি, নিশ্চয়ই এটা অনেক মজা হবে। আর এতটাই মজা হয়, সাধারণত খিরসা তৈরি করতে কিন্তু আমরা ডিম ব্যবহার করি না। আজকে আমি ডিম ব্যবহার করেছি, এটা খুব অন্যরকম, আলাদা একটা মজা হয়। এখানে আরেকটা বাটি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ব্যাটার তৈরি করব। দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে আমি হাফ কাপ চিনি দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন। আমরা মিষ্টি পছন্দ করি, এজন্য হচ্ছে এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আবারও এখানে কিছু পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে অল্প অল্প করে একটু একটু ময়দা ব্যবহার করব। আমার হয়তোবা সব ময়দা ব্যবহারও লাগবে না, আসলে 1 কাপের চেয়েও কমও লাগতে পারে। আমি আস্তে আস্তে করে এজন্য হচ্ছে দিচ্ছি। আর আপনাদেরকে দেখিয়ে দিব আমার কতটুকু ময়দা লাগেছে এখানে। দেখতেই পাচ্ছেন একটু একটু দিয়েছি, আর হচ্ছে সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু পাতলা করতে হবে, এজন্য হচ্ছে বেশি ময়দা ব্যবহার হবে না। তো এখানে আমার এই যে 1 কাপের চেয়েও কিন্তু অনেকগুলো রয়ে গেছে, দেখতে পেরেছেন। ব্যাটারটা আমি কীরকম তৈরি করেছি আপনাদেরকে দেখিয়ে দিই। একেবারে ঘনও না, একেবারে বেশি পাতলাও না, ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করেছি, দেখতে পাচ্ছেন। যাতে করে আমরা দিলে খুবই সুন্দরভাবে এই নাস্তা রেসিপিটা হয়ে যায়, এমন একটা পারফেক্ট ব্যাটার তৈরি করলাম। এখন হচ্ছে এখানে একটা ফ্যান বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি নাস্তাটা তৈরি করব। আমি টিস্যু দিয়ে হালকা একটু তেল দিয়ে হচ্ছে ফ্যানটা ভালোভাবে মুছে নিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করব না, শুধু টিস্যুর সাথে একটুখানি তেল দিয়ে আমি প্রথমে ফ্যানটাকে একটু সুন্দর করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি 2 চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে হচ্ছে এরকম করে মেলে দিতে হবে পুরোটা। উপরটা ডাই হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আমি যে তৈরি করেছি খিরসা, এই খিরসাটা আমি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু পরিমাণ খিরসা দিয়ে দিচ্ছি। আর আমার খিরসাটা এতটাই সুন্দর হয়েছে, এতটাই মজা আসলে, কারণ এটা আমি ডিম, দুধ সব কিছু দিয়ে, যে উপকরণ দিয়ে তৈরি করেছি, অনেক মজা হয় এরকম করে খিরসা তৈরি করলে। এখন আস্তে আস্তে করে এভাবে হচ্ছে পাটিসাপটার মতো আমরা এইভাবে করে নিব। এটা কিন্তু পাটিসাপটাও না, আসলে পাটিসাপটার মতো দেখতে, কিন্তু খেতে ভীষণ মজা হয় আসলে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা আমি পিঠা তৈরি করে ফেললাম। নাস্তাটা কতটাই সুন্দর হয়েছে আসলে দেখলে কিন্তু বোঝা যায়। আর আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিই, একটা তো বুঝবেন না, এই জন্য হচ্ছে আরেকটা তৈরি করে দেখিয়ে দিই। আমি এখানে 2 চামচ দিয়ে এভাবে হচ্ছে একেবারে ব্যাটারটা মেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গোলাকার হয়ে গেছে। এখন কিছুক্ষণ ড্রাই হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিছু পরিমাণ খিরসা।
আবারও হচ্ছে আমি একটু বাড়তিয়ে দিয়েছি 1.5 চামচের মতো খিরসা দিয়েছি, দিয়ে সুন্দরভাবে এভাবে হচ্ছে উঠে নিতে হবে। যেহেতু আমি এটা হচ্ছে ময়দা দিয়ে তৈরি করেছি এজন্য অনেক সফট, একটু সাবধানে হচ্ছে তৈরি করতে হবে। এগুলা অনেক নরম থাকে এই পিঠে, এই জন্য হচ্ছে আমরা এভাবে হচ্ছে আস্তে আস্তে করে তৈরি করতেছি। দেখতেই পাচ্ছেন খুবই সাবধানভাবে এভাবে করে উল্টে দিতে হবে পাটিসাপটার মতো করে। তো এইভাবে করে সবগুলো আমি পিঠা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই পিঠেগুলো এতটাই মজা হয় যে একবার খাবেন সে কখনোই ভুলবেন না। আমি যে উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি, একটা আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিই ভিতরে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আমি একটা হচ্ছে আপনাদেরকে কেটে দেখাবো আসলে এরকম পিঠাটা আসলে কতটা সফট, কতটা মজাদার। এমন পিঠা দেখলেই কিন্তু বোঝা যায় না, ভিতরে যদি একবার খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন এই পিঠা কতটাই মজা। দেখতে পারছেন এখানে হচ্ছে আমি কেটে নিয়েছি একটা। এখন এই যে ভিতরেটা কতটাই সুন্দর, এখানে এই যে আমি ভিতরের খিরসাগুলো আসলে অনেক মজা হয় বেশি। পাটিসাপটার খিরসা কিন্তু এতটা মজা হয় না, এই খিরসাটা যতটা মজা হয়েছে। আর পাটিসাপটা চাউলের গুঁড়া দিয়ে তৈরি করে, এটা হচ্ছে আমি ব্যাটারটা ময়দা দিয়ে তৈরি করেছি। অবশ্যই এটা বেশি মজা হয় আর অনেক নরম হয় খেতে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে একবার হলো ট্রাই করবেন, এতটাই মজার রেসিপি। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে, ছোট বড় সবাই কিন্তু এগুলো পছন্দ করবে। টিফিনেও তৈরি করে দিতে পারেন এই নাস্তাটা। যদি ভালো লেগে থাকে একবার হলো ট্রাই করে সবাইকে খাওয়াবেন। আল্লাহ হাফেজ।